আগে দেখলাম আর হান্না তিক্ত প্রাণা হইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে কি করলেন প্রার্থনা করিতে করিতে অনেক রোদন করিলেন। আর তিনি কি চাইলেন সদাপ্রভুর কাছে? তারপরে তিনি মানত করিয়া কইলেন, হে বাণিজ্যগণের সদাপ্রভু, যদি তুমি আমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত করো, আমাকে স্মরণ করো ও আপন দাসীকে ভুলিয়া না গিয়া আপন দাসীকে পুত্র সন্তান দাও, তবে আমি চিরদিনের জন্য তো তাহাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করিব। তাহার মস্তকে খুর উঠিল। আর দেখুন তিনি বললেন, হে প্রভু, যদি আমাকে একটি সন্তান আপনি দেন, তাহলে আমি সেই সন্তানকে, সেই পুত্রকে তোমার উদ্দেশ্যে আমি দিয়ে দেব। আর তারপরে যখন তিনি প্রার্থনা করছেন এক জায়গায় বসে, আর তখন এলি বলে একজন যাজক ছিলেন, আর সেই পুরোহিত যখন দেখছেন যে এত দীর্ঘক্ষণ ধরে এরকম অবস্থায় বসে রয়েছে, তখন তিনি মনে মনে তিনি ভাবতে থাকলেন যে এই মহিলা দ্রাক্ষারস পান করে মত্ত হয়েছে। আর যখন তিনি বললেন কেন, এলি আগে গিয়ে বললেন হান্নাকে, কেন এত দ্রাক্ষারস পান করেন, বরঞ্চ দ্রাক্ষারস ত্যাগ করুন। হ্যাঁ, তখন হান্না কি উত্তর দিয়েছিলেন, না প্রভু, আমি দ্রাক্ষারসে মত্ত নয়, কিন্তু আমি প্রার্থনা করছি। কারণ হান্না এইভাবে প্রার্থনা করছিল, আমরা যদি দেখি যে তিনি মনে মনে প্রার্থনা করছে, কিন্তু তার ঠোঁট কি হচ্ছিল না, নড়ছিল। কারণ আমি আগেও বলেছি, যখন আমরা প্রার্থনা মনে মনে করি সেটা শুধুমাত্র চিন্তা থেকে যায়, কিন্তু যখন আমাদের ঠোঁট নড়ে, অর্থাৎ কথাটা আমাদের মুখ দিয়ে বাহির হয়, হতে পারে খুব আস্তে, কিন্তু যখন আমাদের মুখ দিয়ে তা বাহির হয়, ঈশ্বরটা শ্রবণ করে। আর এখানেও আমরা তাই দেখতে পাই 13 নম্বর পদে যদি আমরা দেখি, কেননা হান্না মনে মনে কথা কইতেছিলেন, কেবল তাহার ওষ্ঠাধর নড়িতেছিল, কিন্তু তাহার স্বর শোনা গেল না। আর যখন তিনি প্রার্থনা করলেন, আপনাদের কি মনে হয়, ঈশ্বর কি তার প্রার্থনা শুনেছিলেন? হালেলুয়া! কতদিন না ঘুম পাচ্ছে, বলি হালেলুয়া! যারা ভাগ্যিস অনলাইনে যারা আছে তাদের অ্যাটলিস্ট ঘুম পাচ্ছে না। তো দেখুন, অনেক সময় আমাদেরকে অনেকে দেখে জাজ করে, আমাদেরকে দেখে বিচার করে, কিন্তু বিষয় হলো আমাদেরকে ঈশ্বর, তিনি আমাদের অন্তর দেখেন এবং তিনি সবই বোঝেন। এলি তারপরে কি হলো, তিনি যখন শুনলেন তার প্রার্থনা, এলি তখন বললেন, ঠিক আছে, তুমি চলে যাও, তুমি সদাপ্রভুর কাছে যেটা চাইলে সদাপ্রভু তোমার প্রতি তাই করুন। দেখুন হান্নার এত কষ্ট কেন, সদাপ্রভু তার গর্ভকে রোধ করে রেখেছিল, গর্ভকে কি করে রেখেছিল, তিনি বন্ধা হয়েছিল, তার সন্তান হচ্ছিল না। কিন্তু যখন তিনি চাইলেন, যখন তিনি প্রার্থনা করলেন, আমরা এখানে কি দেখতে পাই, যে ঈশ্বর তাকে যেটা সে চাইলো, তার সেই চাওয়া ঈশ্বর তিনি পূর্ণ করলেন। যেটা তিনি জানচা করলেন, তিনি শাস্ত্রে কি বলেন, তুমি জানচা করো তোমাকে, কেন যে কেউ কি জানচা করে সে পায়, সে গ্রহণ করে, তাই কি না? তো এখানে আমরা এবার দেখতে পাই, যদি পদ নাম্বার আমরা চলে যাই 17 নম্বর পদে, তখন এলি উত্তর করিলেন, তুমি শান্তিতে যাও, ইসরায়েলের ঈশ্বরের কাছে যাহা জানচা করিলে তিনি তোমাকে দিও। 20 নম্বর পদে, তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিল, পুত্র প্রসব করিলেন, আর আমি সদাপ্রভুর কাছে ইহাকে জানচা করিয়া লইয়াছি। তিনি বলছেন কি, আর সদাপ্রভুর কাছে আমি ইহাকে জানচা করিয়া লইয়াছি, এই বলিয়া তাহার নাম শমুয়েল রাখিলেন, তাহার নাম শমুয়েল রাখিলেন। এবং 26 থেকে 28 নম্বর পদে আমরা যদি তারপরে পড়ি, আমরা দেখতে পাই যে ঈশ্বর তাকে যেটা তিনি চাইলেন, ঈশ্বর তাকে প্রদান করলেন। হালেলুয়া! তাহলে দেখুন, আপনি যদি চান, আপনি প্রাপ্ত হবেন। কেন জানেন? যখন আমরা চাই, আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, যখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, তখন ঈশ্বর আমাদের কথা শোনে। হালেলুয়া! আর যখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি, ফলে কি হয়, আমাদের মধ্যে আমরা ঈশ্বরের কথা শুনি, আর ঈশ্বর আমাদের কথা শুনেন, আমাদের মধ্যে কমিউনিকেশন তৈরি হয়, আমাদের মধ্যে রিলেশন, সম্পর্কটা আমাদের মধ্যে তৈরি হয়, আমরা ঈশ্বরের সঙ্গে কানেক্ট হয়ে যাই। তাই জন্যই আমাদের প্রত্যেকের উচিত প্রার্থনা করা।
আমাদের প্রত্যেকের উচিত আমাদের যা যা প্রয়োজন রয়েছে সন্দেহ না করে পূর্ণ বিশ্বাসের সাথে আমাদের পিতার কাছে তা চাওয়া। যখন আমরা চাই আমরা তখন প্রাপ্ত হই। হালেলুয়া। আমরা পাই না কারণ আমরা চাই না। হালেলুয়া। এই জন্যই আমরা প্রাপ্ত হই না। আর দেখা যায় আমরা অনেক কমপ্লেন করি, দেখো আমার বাচ্চাটা এই, আমার স্বামীটা এই, আমার মেয়েটা এই, আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না। আমার প্রশ্ন আজকে তাদের কাছে, যেটা আপনার কমপ্লেন আছে সেই বিষয়ে কি আপনি পিতার কাছে চেয়েছেন? আপনি কি আপনার স্বামীর জন্য, আপনি কি আপনার বাচ্চার জন্য, আপনি কি আপনার মেয়ের জন্য, আপনি কি আপনার ভবিষ্যতের জন্য, আপনি কি আপনার কাজের জন্য ঈশ্বরের কাছে চেয়েছেন? আপনি চাননি, তাই জন্য আপনি অলৌকিক কার্য দেখতে পাবেন। আপনি চান, আপনি তাহলে অলৌকিক কার্য দেখতে পাবেন। হালেলুয়া। এখানে আমরা দেখতে পাই হান্না যখন সেই সন্তান তিনি প্রাপ্ত হলেন, পুত্র প্রাপ্ত হলেন, তিনি কি করলেন? তাকে নিয়ে তিনি ঈশ্বরের সদাপ্রভুর বিয়েতে এলেন এবং তিনি সদাপ্রভুর কাছে এলির কাছে আসলেন এবং এলির কাছে তাকে সমর্পণ করে দিলেন, সদাপ্রভুর উদ্দেশ্যে তাকে দিয়ে দিলেন। আর যখন সদাপ্রভুর উদ্দেশ্যে আমরা যদি দেখি, তিনি যখন সদাপ্রভুর উদ্দেশ্যে তাকে দিয়ে দিলেন, জানেন কি হয়েছিল? আমরা যখন ঈশ্বরের থেকে কিছু প্রাপ্ত হই, আমাদের উচিত যা আমরা প্রাপ্ত হই তা ঈশ্বরের কাছে দিয়ে দেওয়া। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের কাছে যা প্রতিজ্ঞা করি, সেই প্রতিজ্ঞা অনুসারে যখন আমরা তার কাছে তা দিয়ে দিই, তখন আমরাও কি যা দিয়ে দিই আমরা তা উপচিয়া প্রাপ্ত হই। অনেককে দেখেছি, ভাই আনন্দ আমার জন্য প্রার্থনা করবে, আমার একটাও কাজ নেই, প্রভু আমাকে তুমি কাজ দাও, যেই আমাকে কাজ দেবে আমি তোমাকে দশমাংশ দিতে স্টার্ট করব। কেন অনেকে রয়েছে দশমাংশ দিচ্ছে, আমি দিতে পারছি না। আর যেই প্রভু তাকে কাজ দিল, হ্যালো ভাই, চাচ্ছে আসবে না? কি বলবো পাস্টার, এত এত কাজ, পাস্টার এত কাজ, অফারিং এ টাইটের রসিদগুলো আসছে, দেখছি একটাও দাম তার নেই। আরে ভাই কি হলো? ঈশ্বর কি তোমাকে আশীর্বাদ দিচ্ছে না? কি বলবো পাস্টার, যা পয়সা পাই সবই চলে যায়, একটাও পয়সা থাকে না। কারণ কি? কারণ সে চেয়েছে, সে প্রাপ্ত হয়েছে, সে ঈশ্বরকে ভুলে গেছে। কেন এরকম অনেকজন আছে, 10 জন কুষ্ঠরোগী যীশু খ্রিস্টের কাছে আসলেন, তিনি সুস্থ করে দিলেন, তারা যেটা চেয়েছে পেয়ে গেল, তারপরে তারা ভুলে চলে গেছে। বিষয় হলো আজকে আপনার অবস্থান কোথায় রয়েছে? হালেলুয়া। আপনি কি চাইবেন প্রাপ্ত হবেন তারপরে কি ভুলে যাবেন, না ঈশ্বরের কাছে আসবেন এবং যা কিছু প্রাপ্ত হয়েছে তার অগ্রিমাংশ ঈশ্বরের জন্য তুলে দেবেন? হান্না যার একটাও সন্তান হচ্ছিল না, যখন তিনি তার সেই সন্তানকে নিয়ে ঈশ্বরের হাতে তুলে দিলেন, আমরা স্বাস্থ্য দেখতে পাই, ঈশ্বর তাকে আরো আশীর্বাদ করলেন, তার আরো 3টে পুত্র হলো, আরো একটি কন্যা হলো। হালেলুয়া। আমরা যখন আগলাই আমরা হারাই, আমরা যখন ঈশ্বরের উদ্দেশ্যে যা কিছু আমরা দিয়ে দিই, ঈশ্বর তিনি উদার, ঈশ্বর তিনি তা নিয়ে নেন না, ঈশ্বর যা দিই তা আরো উপচিয়া আমাদের দিয়ে দেন। এই জন্য আমরা অভাবে থাকি। কেন আমরা কি করি? দিতে চাই না। সবকিছু দিক থেকে ক্ষমা দিতে চাই না, ভালোবাসা দিতে চাই না, সহভাগিতা দিতে চাই না। আমাদের জীবনে আমরা যখন কিছু দিতে চাই না, চাই প্রাপ্ত হই, দিই না, তখন আমরা কি হই? আমরা বরঞ্চ আরো অভাবে পড়ি। তাই জন্য আমাদের প্রয়োজন রয়েছে, চাইতে লাগবে। কারণ যখন আপনি চাইবেন তখন আপনি প্রাপ্ত হবেন। হালেলুয়া। আমরা দ্বিতীয় ঘটনার মধ্যে দিয়ে চলে যাব এবং দেখব। হালেলুয়া। শাস্ত্র বলছে যে আমাদের পিতা চাওয়ার পূর্বেই জানেন যে আমাদের কিসের প্রয়োজন রয়েছে। প্রশ্নটা হলো আজকে আমার কাছে, আপনাদের কাছে এটাই, আমাদের জীবনে ঈশ্বরের প্রতিজ্ঞা আছে। ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করেছে যে তোমাদের যা কিছু প্রয়োজন তা প্রদান করা যাবে, তোমরা যদি বিশ্বাস করো। কিন্তু অনেক সময় এমনও থাকে যে ঈশ্বর আমাদের সঙ্গে আছে, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে, প্রতিজ্ঞা করেছে, আমরা ফলবান হব, কিন্তু তারপরেও আমরা প্রার্থনা করি না বলে আমাদের জীবনে ঈশ্বরের সেই প্রতিজ্ঞা পূর্ণ হয় না। তার একটাই কারণ, আমরা প্রার্থনা করি না। তার একটাই কারণ, ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমরা দাবি করি না। তার একটাই কারণ, যে প্রতিজ্ঞা ঈশ্বর করেছে সেই বিষয়ে আমরা সচেতন থাকি না। আর আমরা চাই না বলে আমরা প্রাপ্ত হই না। দেখুন, ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করলেন যে আমি তোমার জেনারেশনকে আশীর্বাদ করব। এই আব্রাহামের স্ত্রী আর তার সারা সন্তান হচ্ছিল না, ঈশ্বর কি করলেন? তাকে সন্তান দিলেন।
যখন ঈশ্বর তাকে সন্তান দিলেন, সেই একই প্রতিজ্ঞা তাহলে আব্রাহামের পুত্রদের প্রতিও ছিল। আর দেখা যায় ইসাক ছিল আব্রাহামের সেই পুত্র। আর যখন ইসাক তিনি রেবিকাকে বিয়ে করলেন, তার বয়স ছিল 40 বছর। আর যখন 40 বছর বিবাহ হয়ে গেল, তারপরেও ইসাকের কোনো সন্তান ছিল না। বিষয় হলো, অনেক সময় ঈশ্বর তার প্রতিজ্ঞাগুলো, তার আশীর্বাদগুলো আমাদের জীবনে তখনই পূর্ণ করে যখন আমরা তা ক্লেম করি, যখন আমরা সেই বিষয়ে তার কাছে চাই। যখনই দেখা যায় ঈশ্বর তিনি কি করলেন, আমরা যদি দেখি শাস্ত্রের মধ্যে আদি পুস্তক তার 25 অধ্যায় 21 নম্বর পদে, সেখানে ঈশ্বর তিনি কি করলেন, যেই কিনা তিনি প্রার্থনা করলেন, অর্থাৎ চাইলেন। আর সেখানে দেখা যায় ঈশ্বরের স্ত্রী বন্ধা হওয়াতে তিনি তাহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন, তাহাতে সদাপ্রভু তাহার প্রার্থনা শুনলেন। হালেলুয়া। যখন আপনি প্রার্থনা করেন, তখন ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন। আর দেখুন, ইসাককে তিনি কি করলেন, ইসাককে তিনি সন্তান দিলেন। তাহলে কত বছরে তার সন্তান হলো? শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে তার বয়স যখন 60 বছর। তাহলে বিবাহ হলো 40 বছর, 20 বছর ধরে তার কোনো সন্তান ছিল না। চিন্তা করুন, প্রায় 19 বছর। আর আপনারা যদি শাস্ত্র সেখানে দেখেন 25 অধ্যায়ের পর থেকে দেখবেন, তার সেখানে দেখতে পাবেন যে তার বয়স যখন 60 বছর ছিল, তখন তাকে কি করলেন, ঈশ্বর তাকে যমজ সন্তান দিল। দুটো সন্তান একসঙ্গে তাকে দিল, এবং দুটো সন্তান দুটো জাতিকে চিহ্নিত করে। যমজ সন্তান একসঙ্গে তার হলো। বিষয়টা হলো এটাই। তাহলে দেখুন, আমাদের প্রয়োজন রয়েছে প্রার্থনা করা, আমাদের প্রয়োজন রয়েছে চাওয়া। আজকে আমার প্রিয় ভাই বোন, আজকে কতজন আপনি রয়েছেন যে সকালে উঠে আপনার যা যা প্রয়োজন তা ঈশ্বরের কাছে চেয়েছেন? কতজন রয়েছে যখন আপনি কাজে যান, আপনার যা যা প্রয়োজন কর্মক্ষেত্রে ঈশ্বরের কাছে চেয়েছেন? আপনার জীবনে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন, আপনার জীবনে যে কঠিন পরিস্থিতিগুলো ফেস করছেন, সেই কঠিন পরিস্থিতিগুলো এই জন্যই ফেস করছেন কারণ আপনি প্রার্থনা করছেন, কারণ আপনি সে বিষয়ে ঈশ্বরের কাছে বলছেন না। ঈশ্বর তিনি সামর্থ্যবান আপনাকে সাহায্য করার জন্য, আপনাকে সেই সংকট থেকে বার করার জন্য, কিন্তু আপনি অবহেলা করছেন, আপনি গুরুত্ব দিচ্ছেন না সেই বিষয়কে, আপনি নিজে থেকে সেটা হ্যান্ডেল করার চেষ্টা করছেন। উত্তম, আপনি যদি নিজে থেকে হ্যান্ডেল করার চেষ্টা করেন উত্তম, ঈশ্বর তাতে খুশি হন না, কিন্তু ঈশ্বর খুশি হয় আপনাকে সাহায্য করতে পারে, কারণ আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে, আর তা উত্তম। আর তা ঈশ্বর প্রতি পদে পদে আপনাকে হেল্প করতে চায়, আপনাকে সাহায্য করতে চায়। আর ঈশ্বর চায় আপনি যেন তার কাছে চেয়ে নেন। আপনি ঈশ্বর খুশি হবে আপনি যেন তার কাছে চেয়ে নেন। এখানে তো আমার দিদি ভাই রয়েছে, আমি হয়তো দিদি ভাইয়ের পুত্র, আমি দিদি ভাইয়ের কাছে না চেয়ে আমি অন্যজনকে বলছি, দিদি ভাই তুমি আমার মাকে গিয়ে বলো না, বা আমার বাবাকে গিয়ে বলো না যে এই জিনিসটা আমার লাগবে। যখন সেই দিদি ভাইকে বাবাকে বলবে, অবশ্যই মা বা বাবা সেই কথা শুনে তাকে সেটা দেবে। কিন্তু একজন পিতা মাতা রূপে সবসময় বাবা মা এটা চায় যে আমার সন্তানের যেটা প্রয়োজন হবে সে আমার কাছে এসে চায়, ঠিক কিনা? কতজন আমার সঙ্গে সহমত? হ্যাঁ, তাই জন্য দেখুন, যখন আমরা চাইবো তখন আমাদের পিতামাতা খুশি হন আমাদেরকে সেটা দিয়ে দেবে। শাস্ত্র বলছে যে আমাদের জগতের পিতামাতারা তাদের সন্তানরা যদি কিছু চায়, তাহলে মাছ চাইলে কি পাথর দেয়? যদি আমরা ডিম খেতে চাই আমাদেরকে কি কঞ্চির বাড়ি দেয়? তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে মন্দ আমরা হয়েও যদি আমাদের সন্তানদেরকে উত্তম উত্তম দ্রব্য আমরা দিতে জানি, তাহলে আমাদের পিতা তিনি কতটা উদার এবং কতটা উত্তম, তিনি কি আমাদেরকে অভিশাপ দেবে? তিনি অবশ্যই আমাদেরকে দেবে। তার জন্য আমাদেরকে যেটা করতে লাগবে, চাইতে লাগবে। যদি আমরা চাই তাহলে আমরা পাই, যদি আমরা অন্বেষণ করি আমরা তাকে খুঁজে পাবো, আমরা তাকে গ্রহণ করতে পারবো। হালেলুয়া। কারণ শাস্ত্র বলছে তুমি তাহার নিকটবর্তী হও, তিনি তোমার নিকটবর্তী হন। হালেলুয়া। আমার বাইরে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই স্কুটিটি ঈশ্বর তিনি আমাকে দিয়েছে। স্কুটিতে যতবার তালা লাগাই অলৌকিক ভাবে তালা খারাপ হয়ে যায়। অলৌকিক কার্য দুজন করতে পারে, এক সর্বশক্তিমান আর দুই হলো শয়তান। শয়তানও অলৌকিক কার্য করতে পারে। এখন যদি আমি ঈশ্বরের কাছে চাই সেটা সঠিক অলৌকিক কার্য হবে, আর যদি শয়তানের কাছে চাই তাহলে সেটা ক্ষণস্থায়ী হবে। যদি আমরা ঈশ্বরের কাছে চাই তিনি সকল কিছু করতে পারেন, আর যদি আমরা শয়তানের কাছে চাই কিছু কিছু করতে পারি, ভালো কম করবে ক্ষতি বেশি করবে। আর আমার যখন গাড়িটা তিনটে তাহলে আপনার খারাপ হয়ে গেল,
সব কিছু করেছি, আমি একটা জিনিস করিনি, যে আমার সৃষ্টিকর্তা তার কাছে আমি লাঞ্ছা করি। আর গাড়িটা যখন পড়ে আছে, আজকে হঠাৎ করে যখন শাস্ত্রের বাক্য লিখছি, আমি কেননা গাড়িটার জন্য আমি প্রার্থনা করি, কিন্তু এর আগে আমি অনেক প্রার্থনা করেছি, কিন্তু গাড়িটার জন্য তো প্রার্থনা করিনি। তো আমি কি করলাম, সবসময় আমরা কি করি, আমাদের সমস্যাটাকে যথার্থই মনে কষ্ট পাই, সে আমাদের ছেলে মেয়ে হোক, স্বামী হোক, আমাদের জামাই হোক, আমাদের আত্মীয় স্বজন হোক, আমাদের পরিবার হোক। কিন্তু আমি যখন প্রার্থনা করলাম সেই সমস্যাটার জন্য, তারপর আমি কি করলাম, ভাব বাক্য লিখে ছুটে চলে গেছি, গিয়ে গাড়িটাকে গিয়ে ভালোভাবে আমি নিজেই সেট করলাম, নিজে তালা লাগালাম, নিজেই খুললাম, খুলে প্রার্থনা করে গাড়ি স্টার্ট দিলাম, নিজে গাড়ি চলছে। বিষয় হলো, আপনার সমস্যা ততক্ষণ আছে যতক্ষণ আপনি চাইছেন না। যেই আপনি পিতা ঈশ্বরের কাছে চাইছেন, তিনি বিশ্বস্ত আপনি দেখতে পাবেন। যেই আপনি তার উপর নির্ভর করবেন, আপনি কখনো লজ্জিত হবেন না, দেখতে পাবেন। যে কেউ তার উপর নির্ভর করে লজ্জিত হয় না, কারণ সবাই মনোবাঞ্ছা পূর্ণ করার সামর্থ্য তার আছে। কারণ আমরা তাকে বানাইনি, তিনি আমাদেরকে বানিয়েছেন। আমরা তাকে সৃষ্টি করিনি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের আগে থেকে তিনি আছে এবং আমাদের পরেও তিনি চিরকাল থাকবেন। তাই জন্য তার মধ্যে সামর্থ্য রয়েছে। যদি সঠিক জায়গায় আপনি যাঞ্চা করেন, আপনি প্রাপ্ত হবেন। যদি ভুল জায়গায় যাঞ্চা করেন, বুড়ো হয়ে যাবে, তার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে না। কারণ তাদের হাত আছে, তারা হাত নড়ে না, চোখ আছে, তা দেখে না, মুখ আছে, তা বলে না। তাদেরকে আপনাকে বইতে হবে, সে আপনাকে বইবে না। হালেলুয়া। তাই জন্য এখন আপনি কোথায় চাইছেন, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। একমাত্র জীবন্ত সর্বশক্তিমান সৃষ্টিকর্তাই আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারে, অন্য চিন্তা না। জোনা ঈশ্বরের কাছে প্রার্থনা করেনি, ঈশ্বরের থেকে পালাচ্ছিল, ঈশ্বরের আদেশ পূর্ণ করবেন। যেই সে পালাচ্ছিল, আর যেই মাছ তাকে খেয়ে ফেললো, এইবার টাইম এলো, সমস্যায় পড়েছে। এইবার টাইম হলো, তিনি সেখানে বসেই প্রার্থনা করলেন। আপনি যে পরিস্থিতিতে যেখানেই থান না, আপনি যখন প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। আপনি যখন প্রার্থনা করবেন, যে বিষয়ে প্রার্থনা করবেন, সেই সংকট থেকে ঈশ্বর আপনাকে বার করবে। মনে রাখবেন, অন্য মানুষেরা কথা দিয়ে কথা রাখে না। অন্য মানুষেরা কথা দিয়ে ঠিক বিপদের টাইমে আপনার থেকে পালিয়ে যাবে, কিন্তু ঈশ্বর কথা দিয়ে কথা রাখে। তাই আজকে আপনি পূর্ণরূপে তার উপরে বিশ্বাস করতে পারেন। নিজের ছেলে মেয়ে, ভাই, স্বামী, বোন, এরা সবাই উত্তম, কিন্তু এদের সকলের থেকে ঈশ্বর উত্তম। সবাই আপনাকে সাহায্য করতে পারে, তা ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বর আপনাকে সাহায্য করতে পারে দীর্ঘস্থায়ী। সবাই আপনাকে সাহায্য করবে, আজকে 10 টাকা দেবে, কালকে 20 টাকা দেবে, পরশুদিন যদি চাই, এই ছেলেটা আবার বারবার চায়, মুখে কথা বলবে। কিন্তু যদি আপনি ঈশ্বরের কাছে চান, তিনি চিরকাল কোনোদিন বলবেন এই আমার কাছে বারবার চায়। যদি আপনি মানুষের থেকে চান, অন্য কোম্পানি থেকে চান, অল্প কিছু নিতে পারবেন। কিন্তু যদি ঈশ্বরের থেকে চান, তার সমুদ্রে জল তোলার সময় যত নেবেন, নিয়েই যাবেন, নিয়েই যাবেন, নিয়েই যাবেন, শেষ হবে। তাই আজকের থেকে আপনি সিদ্ধান্ত নেন, আপনার নির্ভরতা ঈশ্বরের উপর রাখবেন। যেটা কিছু চাইবে, কোনো মনুষ্যের থেকে না, ঈশ্বরের থেকে চাইবে। কারণ একজন মনুষ্য আপনাকে তখনই দিতে পারে যখন ঈশ্বর পথ করে দেয়। আজকে যারা ছেলেমেয়েরা আছে, বাবা মার কাছে তারা দিন রাত জ্বালাতন করে, এটা দাও, ওটা দাও। প্রশ্নটা হলো, আপনার বাবা মা কোথা থেকে দেবে যদি ঈশ্বর প্রদান না করে? তাই বাবা মার থেকে চাওয়ার পূর্বে আগে হাঁটুতে আসবে, ঘরের কোণে যাবে আর বলবে, প্রভু এটা আমার মা বাবার কাছে চাইতে চলেছি, তুমি সাহায্য করো, সেই অর্থের যোগান দাও। তারপরে নিজের মা বাবার কাছে গিয়ে সেটা চান। হালেলুয়া। আপনি দেখবেন আপনার জীবনের ইচ্ছা পূর্ণ হবে। তা না হলে আপনি ভুল জায়গায় চাইবেন। মানুষ চায় আর পায় না, যখন নিরুৎসাহ হয়, হতাশা হয়, বিমুখ হয়, পিছন দিকে পালায়। দেখুন এখানে তিনি কি করলেন, জোনা তিনি কি করলেন, তিনি চাইলেন এবং ঈশ্বর তাকে সংকট থেকে বার করলেন। হালেলুয়া। তাকে আবার পুনরায় তাকে কি করলেন, বাঁচিয়ে দিলেন। আমরা দেখতে পাই, প্রত্যেকজনকে একটা বিষয় বলতে চাই, লাইফে যে কোনো সিচুয়েশন আসুক, আপনি সংকটে পড়বেন তখন যখন আপনি প্রার্থনা করা বন্ধ করে দেবেন। আবার এমনও হতে পারে যে প্রার্থনা করার জন্য সংকট আসতে পারে, কিন্তু বিষয় হলো যখন আপনি স্থিরভাবে প্রার্থনা করেই যাবেন, যেহেতু পিতার সঙ্গে আপনার সম্পর্কটা ভালো রয়েছে, প্রতিদিন পিতার সঙ্গে আপনার কথোপকথন ভালো রয়েছে, তখন কি হবে দেখুন, আপনার জীবনে আপনি সকল সংকট থেকে বেরিয়ে আসবেন। অনেকজন আসে মন্ডলীতে, এসে যেই বাক্য চলে বসে ঘুমায়, যেই প্রার্থনা সারাদিন বক 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 করে যায়, কিন্তু যেই প্রার্থনা করতে বলা হয় তার মধ্যে একটাও শব্দ বার হয় না, সে চুপচাপ থাকে, প্রার্থনা করতেই পারে না। কে চায় আমরা প্রার্থনা না করি? কে চায় আমাদের প্রার্থনাকে বন্ধ করতে? কে চায় আমাদের সঙ্গে সম্পর্ককে ভেঙে দিতে? শয়তান। দানিয়েল প্রতিদিন প্রার্থনা করতেন, সকাল বিকেল সন্ধ্যা। শত্রু কি করলো, ষড়যন্ত্র করলো কিভাবে দানিয়েলের প্রার্থনাকে বন্ধ করা যায়।
কিন্তু যখন শত্রু ষড়যন্ত্র করলো দানিয়েলের প্রার্থনাকে বন্ধ করার জন্য, দানিয়েলের প্রার্থনাকে বন্ধ করতে পারলেন না। আমরা যখন দৃঢ় সিদ্ধান্ত নেব, আমরা যখন সেলফ ডিসিপ্লিন আমরা ঠিক করবো যে আমি করবোই করবো, আপনাকে কেউ আটকাতে পারবে না। কারণ শয়তান প্রতিদিন রয়েছে। সকালে আপনি প্রার্থনা করলে ঈশ্বরের আশীর্বাদ পাবে, সকালে আপনাকে কাজে ব্যস্ত করে দেবে। আর দুপুরের সময় আপনি প্রার্থনা করলে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবে, দুপুরে কাজের সময় বন্ধ করে দেবে। আর যখন আপনি রাতের বেলা প্রার্থনা করতে যাবেন, তখনও আপনার কি করবে? প্রার্থনা করা বন্ধ করে দেবে। আর আপনি কিভাবে বুঝবেন আপনি প্রার্থনা করে আপনার লাইফে শেষ হয়ে যাচ্ছে? যখন আপনি হাতে ফোন পাবেন, 2 মিনিট বাক্য পড়বেন, আর তারপরে বেশি শুধু উঠেই যাবে। ফেসবুকে গিয়ে যেখানে ব্যঙ্গ করছে সেগুলোতে আপনি হেসে মজা করবেন। টিভির মধ্যে যখন খেলা চলবে আপনি সেগুলোতে হেসে মজা করবেন। আর যখন আপনি প্রার্থনা করতে যাবেন, খাটে বসবেন, হে আমার সর্বস্ততা, ভালো লাগছে না, শুয়ে পড়বেন। এবার আপনি বলবেন কেন? পাস্টার আনন্দ শিখিয়েছে হেঁটে হেঁটে প্রার্থনা করা যায়, হাঁটু দেশে প্রার্থনা করা যায়, বসে বসে প্রার্থনা করা যায়, শুয়ে পড়ে প্রার্থনা করা যায়। আমি শুয়েই প্রার্থনা করবো। আর আপনি শুয়ে পড়বেন, আর তারপরে দেখবেন পাশের জন্য আপনাকে ঠেলা দিচ্ছে, আপনি ঘুমিয়ে পড়েছেন। কেউ ভাববেন না আমার প্রতি হচ্ছে, কেউ পাশের জনকে ইঙ্গিত করবে না, কারণ আমরা সবাই এক নৌকায় আছি। যখন আপনি প্রার্থনা করতে পারছেন না, আপনার মনের মধ্যে শান্তি নেই, এই কাজ শয়তানের। আপনি প্রার্থনা করছেন, প্রার্থনা করার থেকে বেশি হাই উঠছে। যেই মুখে প্রার্থনা করতে যাচ্ছেন হাই উঠছে, আমি সঙ্গে সঙ্গে আপনার হাতে একটা ফোন দিয়ে দেবো, আর হাই উঠবে না। কেন? তখন দেখবো হাসি দিয়ে হচ্ছে, আপনি হেসেই যাচ্ছেন, দেখেই যাচ্ছেন। কেন? শয়তান আমাদেরকে এন্টারটেইন দিয়ে দেয়, দিয়ে আমাদেরকে আমাদের মনোযোগ, আমাদের দৃষ্টি ঈশ্বরের থেকে সরিয়ে জগতের দিকে করে দেয়। মনে রাখবে দানিয়েলের কাছে কি হলো? শয়তান কি করলেন? তার প্রার্থনাকে বন্ধ করার চেষ্টা করলো। কিন্তু দানিয়েল কি করলো? বললো প্রার্থনা না করে বেঁচে থাকা আমার কাছে বেকার, এই জীবন আমাদের কাছে বেকার। মনে রাখবেন, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না রেখে, ঈশ্বরের সঙ্গে কথা না বলে আমাদের জীবন বেকার। আমাদের শান্তি, আমাদের আনন্দ, আমাদের খুশি ঈশ্বরের মধ্যে আছে। তাই জন্য আপনি দেখবেন এখানে মণ্ডলীতে এসে দুজনের সঙ্গে কথা বললে আপনি আনন্দ পাবেন। জগতে দুজনের সঙ্গে কথা বলে দেখুন না, আপনার হৃদয়ে তিক্ততাতে ভরে যাবে। এ ওটা, ও ওটা, ও ওটা, ও ওটা, ও চুরি করেছে, ও এটা করেছে। আপনার মনে শান্তি নষ্ট করে দেবে। কারণ আপনার শান্তি, আপনার তৃপ্তি, আপনার সন্তুষ্টি, আপনার আজকে আনন্দ তার রয়েছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তাই জন্য আপনি সচেতন হন। যেখানে আপনার খুশি, যেখানে আপনার আনন্দ, যেখানে আপনার তৃপ্তি, যেখানে আপনার স্যাটিসফ্যাকশন, যেখানে আপনার ফিউচার, তা হলো ঈশ্বর। তাই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। আর যখন আপনি প্রার্থনা করেন, আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হন, ঈশ্বরের সঙ্গে কথা বলেন, আর তিনি আপনার কথা শোনেন, আর তিনি আপনার সঙ্গে কথা বলেন যখন আপনি বাক্য করেন, যখন আপনি বাক্যচারকে শোনেন। তাই জন্য এই সম্পর্কটা আপনি বজায় রাখবেন। যদি দেখেন প্রার্থনা হচ্ছে না, তাহলে কোথাও গন্ডগোল আছে। দানিয়েল কি করলেন? সিংহের খাদে ফেলে দেওয়া হলো। আর সেখানেও কি করলো? তিনি প্রার্থনা করলেন, সিংহ তাকে খেলো। আজকে আমি আপনাকে বলতে চাই, যখন আপনি প্রার্থনা করবেন, আপনি অলৌকিক কার্য দেখতে পাবেন। কারণ যখন আপনি চাইবেন, যে বিষয়ে চাইবেন, আপনি সেই বিষয়ে আপনি প্রাপ্ত হবেন। কখনো সঙ্গে সঙ্গে প্রাপ্ত হবেন, কখনো দেরিতে প্রাপ্ত হবেন, কিন্তু আপনি প্রাপ্ত হবেন। কারণ যে কেউ চায় সে পায়। হালেলুয়া। যে কেউ অন্বেষণ করে সে তাকে গ্রহণ করে। আমরা যদি দেখি প্রার্থনা যখন আমরা করি, আমাদের জীবনে ঈশ্বরের সিদ্ধান্ত ঈশ্বর পূর্ণ করে। আবার এমনও আছে ঈশ্বরের নিজের সিদ্ধান্ত ঈশ্বর পরিবর্তন করে। কতজন আমার কথা বুঝতে পারছি? বলি হালেলুয়া। মন দিয়ে শুনবেন। আমরা কোনো অপরাধ করেছি, আমরা কোনো ভুল করেছি, ঈশ্বর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমাদেরকে বিনষ্ট করবে। কিন্তু সেই সময় যদি কেউ একজন বিনতি করে আমাদের হয়ে, বা আমরা যদি তার কাছে পাপের ক্ষমা চাই, এসে প্রার্থনা করি, এটাই হলো সেই মাধ্যম যার দ্বারা আমরা বেঁচে যেতে পারি। যখন ইসরায়েলের তারা কি করলো? সোনার গরু নির্মাণ করে তারা আরাধনা করতে শুরু করে দিয়েছিল। ঈশ্বর তিনি কি করলেন? বললেন আমি সমস্ত কি করবো? সমস্ত ইসরায়েলিদেরকে যারা রয়েছে তাদেরকে আমি হত্যা করে মসজিদ থেকে আমি নতুন জাতি উৎপন্ন করব। যখন মসি এলেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, চাইলেন, কি চাইলেন?
যে প্রভু না আপনি এটা করবেন না, তাহলে লোকেরা কি বলবে যে আপনি মিশর থেকে তাদের কনান দেশে নিয়ে যাবে বলেছো আর আপনি পারলেন না নিয়ে যেতে, ব্যর্থ হলেন, এই জন্যই হাত মাজারে তাদেরকে হত্যা করে ফেললেন। এটা আপনার থেকে না হোক। তিনি যখন অনুরোধ করলেন, ঈশ্বর মসির অনুরোধকে শুনলেন এবং নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করলেন। আজকে আমার প্রিয় ভাই বোন, যখন আপনি প্রার্থনা করবেন, আজকে আপনার যদি অভিশাপেরও থাকে, আপনার যদি আপনার কুকর্মের ফলে যদি আজকে আপনার ফিউচার যদি মন্দ থাকে, আমি বলতে চাই ঈশ্বর আপনার প্রতি মন্দ করবেন না, বরঞ্চ ঈশ্বর তা পরিবর্তন করবে যদি আপনি হৃদয় দিয়ে তার কাছে সে প্রার্থনা করেন। তাই জন্য আমাদের উচিত সর্বদা চাওয়া, আমাদের উচিত সর্বদা প্রার্থনা করা, আমাদের উচিত তার কাছে আমাদের ইচ্ছাকে রাখা, আমাদের উচিত যখন আমরা তা রাখবো আমরা তার থেকে তা গ্রহণ করতে পারবো। হালেলুয়া। এবং আমরা যে বিষয়ে তার কাছে চাইবো আমরা সেই বিষয়ে তার কাছে পাবো। হালেলুয়া। কতজন আমার সঙ্গে আছেন বলেন হালেলুয়া। নাজিরপুরে আমি গিয়েছি, আর যখন প্রার্থনা শেষ হয়েছে একজন দিদি ভাই আমার কাছে আসলেন। দিদি ভাই আমার কাছে এই অনুরোধটা করছেন যে পাস্টার আমার জন্য একটু প্রার্থনা করবেন। আমি বলি কি প্রার্থনা? বলছে আমার দিদি, নিজের দিদি অনেকগুলো টাকা আমার থেকে নিয়েছে এবং আমি সোনার জিনিস বন্ধক দিয়ে টাকা দিয়েছি, আর আমার দিদি বহুদিন ধরে ফোন তুলছে না, টাকা আমাকে রিটার্ন দিচ্ছে না। এমতো অবস্থায় যদি আমার স্বামী একবার জানতে পারে তাহলে আমাকে মেরে বাড়ি থেকে বার করে দেবে। তখন আমি তাকে বললাম ঠিক আছে দিদি ভাই, আসুন আমরা ভাই বোন একসঙ্গে প্রার্থনা করি, কারণ দুজন মিলে প্রার্থনা করলে তা দেওয়া যাবে, পিতা বলেছেন যেই আপনি চাইবেন আপনি পাবেন। আর কি করলাম, বলে ঠিক আছে দিদি ভাই প্রার্থনা করি। দুই ভাই বোন আমরা মিলে প্রার্থনা করলাম। প্রার্থনা করার পরে অলৌকিক কার্য ভাবে সেই দিদি যখন বাড়িতে গেছে, তার বোন তাকে ফোন করেছে, ফোন করে বলছে যে দিদি যে তোমার টাকাটা তুমি পাবে এসে নিয়ে যাও। তিনি যে টাকাটা নিয়েছে এখানেও শেষ না, এখানেও শেষ না, তিনি যে টাকাটা নিয়েছে নিজে তো বেঁচে গেলেন, তারপরের দিন থেকে তার দিদি আর বাড়িতে নেই, পুরো গায়েব। এক মাস ধরে তার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা নিয়েছে, নিয়ে দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফের পরের সপ্তাহে তিনি এসেছে, পাস্টার আর একটা রিকোয়েস্ট আছে। ধীরে চুপচাপ পাশে এসে বলছে পাস্টার আর একটা রিকোয়েস্ট আছে, সবাইকে তো বলা যাবে না, আমার দিদিকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তাই সে কি গো, আচ্ছা এক কাজ করি, আমরা আবার দুজন মিলে প্রার্থনা করি। আসো আমরা কি করলাম, আবার দুজন মিলে প্রার্থনা করলাম। প্রার্থনা করে উনি বাড়ি চলে গেলেন। ফের পরের সপ্তাহে গেছি, বলছে পাস্টার জানেন তো এখনো দিদিকে পাওয়া গেল না। আমি ঠিক আছে এক কাজ করি, ফের আবার দুই ভাই মিলে প্রার্থনা করি। চলো আবার দুজন মিলে প্রার্থনা করলাম। এই সপ্তাহে যখন আমি গেছি, তিনি সাক্ষ্য দিচ্ছে পাস্টার আমার দিদি হসপিটালে ছিল, ফোন করেছে, আমার দিদিকে পাওয়া গেছে। পাস্টার আজকে আমার প্রিয় ভাই বোন, আপনার সমস্যা ততক্ষণ আছে যতক্ষণ আপনার দৃষ্টি সেই সমস্যার দিকে আছে, প্রার্থনা বন্ধ আছে। কিন্তু যদি আপনি একবার সেই সমস্যা থেকে দৃষ্টিকে সরিয়ে আপনার নির্ভরতা, আপনার বিশ্বাস আপনি আপনার প্রভুর উপরে রাখেন, পিতার কাছে চান, যেটা আপনি চাইবেন আপনার পিতা আপনাকে সেটা দেবে। এবং আপনি হয়তো সময় লাগতে পারে, হয়তো সঙ্গে সঙ্গে সেটা আপনি নাও পেতে পারেন, কিন্তু আপনি দ্বারে আঘাত করতে থাকবেন, অন্বেষণ করতে থাকবেন তার ইচ্ছা। আপনি কখনো হাল ছাড়বেন না। তিনি আপনার স্বামীর নেশাকে পরিবর্তন করবে, তিনি আপনার স্বামীকে পরিবর্তন করবে, বিশ্বাসী করে তুলবে। আজকে ধৈর্যশীল হন, আপনি প্রার্থনা করুন, প্রার্থনা করুন, চান প্রভুর কাছে। অন্যজনকে আপনি পরিবর্তন করতে যাবেন না, অন্যজনকে আপনি জ্ঞান দেওয়ার থেকে, তাকে পরামর্শ দেওয়ার থেকে নিশ্চয়ই দেবেন। জ্ঞানীদেরকে জ্ঞান দেওয়া আরো পাণ্ডিত্য বাড়বে, কিন্তু যদি উলুবনে মুক্ত ছড়িয়েছ তাহলে কিন্তু তার পদতলে ধরিতে হবে। তার জন্য তাকে পরিবর্তন একমাত্র ঈশ্বর করতে পারে। আপনি প্রার্থনা করুন, হালেলুয়া। কারণ আপনি যখন চাইবেন আপনি তখন প্রাপ্ত হবে। হালেলুয়া। তাই জন্য আমরা যদি না চাই আমরা তাহলে পাবো না। আজকে আমাদের প্রয়োজন রয়েছে ঈশ্বরের থেকে চাওয়া। আসুন আমরা কিছু বিষয় আজকে আমরা দেখে নেব। ছটা বিষয় আমরা দেখে নেব, আর আমরা এই বিষয়গুলো দেখব। হালেলুয়া।
কতজন আমার সঙ্গে আছেন বলি হালেলুয়া। 6টা বিষয় আমি আজকে আপনাকে শেয়ার করতে চাই, আর এই 6টা বিষয়ের উপরে নির্ভর করে আমরা চাই হালেলুয়া। একটা ব্যক্তি তার ভিত থাকতে লাগবে, তাই না? সেই ভিতটার উপর করে সে ঘর বাঁধবে, তাই না? তো আমরাও কিসের উপর ভিত্তি করে চাই? হ্যাঁ, আজকে 6টা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। নাম্বার 1, তার রাজ্যের অন্বেষণ করে। নাম্বার 1, তার রাজ্যের অন্বেষণ করে। মথি 6:33, মথি 6:33, তুমি প্রথম আমার রাজ্যের অন্বেষণ করো। হালেলুয়া। কার রাজ্যে? ঈশ্বরের রাজ্যে। শাস্ত্র কি বলছে? প্রথম তাহার রাজ্য ও তাহার ধার্মিকতা। তাহা বলতে কে? সদাপ্রভু ঈশ্বর। হালেলুয়া। স্বর্গস্থ পিতা প্রভু যীশু খ্রিস্ট। যখন আপনি কি খাবেন বা কি করবেন বা পোশাকের বিষয় বা কোথায় থাকবেন, এগুলো আপনার যা প্রয়োজন, এই বিষয়ে কোনো দুশ্চিন্তা কোনোদিন করবেন না, এই বিষয়ে ভাবিত হবেন না। কিন্তু যেটা করবেন, প্রথমে তার ধার্মিকতা, তার রাজ্যের অন্বেষণ করুন, তাহলে সকল কিছু তোমাকে দেওয়া যাবে। হালেলুয়া। আপনি বুঝতে পারলেন যে আমি চাইবো আমি প্রাপ্ত হব, কিন্তু তার জন্য আমাকে প্রথমে তার ধার্মিকতা অন্বেষণ করতে হবে, তার রাজ্যের অন্বেষণ করতে হবে। হালেলুয়া। দ্বিতীয়, ঈশ্বরের পিতৃত্ব, মঙ্গলময়তা ও তার ভালোবাসার উপর নির্ভর। হালেলুয়া। যখন আপনি আপনার বাড়িতে থাকেন, তখন কি করে? আপনার বাবা মার উপর নির্ভর করে যে আমি যদি বইটা আনতে বলি আমার বাবা এনে দেবে, আমি যদি স্কুলের ফিসটা চাই আমার বাবা দেবে, আমি যদি বলি বাবা আজকে একটু মাছের ঝোল ভাত খাবো, বাবা এনে দেবে। তার মানে কি? আপনার বাবা কেন নেবে? কারণ তিনি আপনাকে ভালোবাসেন, তাই কি না? আর আপনিও কি করেন? তার উপর বিশ্বাস করেন, তার উপর নির্ভর করেন। ঠিক একইভাবে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা আমরা স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হয়েছি। আমরা দাস নই। শাস্ত্র কি বলছে? গালাতীয় পুস্তক বলছে তোমরা দাস নও কিন্তু পুত্র। তোমরা ঈশ্বরের সেই পুত্রের আত্মা তোমাদের মধ্যে দেওয়া হয়েছে, যে আমাদের হৃদয় থেকে পিতাকে আব্বা পিতা বলে ডাকে। তাই জন্য যখন আমাদের পিতা তিনি, তাহলে পিতা তার ভালোবাসার প্রতি আমাদের নির্ভর করতে লাগবে, তার পিতৃত্ব, তার মঙ্গলময়তা, তিনি আমাদের মঙ্গল চায়, তার উপর আমাদের নির্ভর করতে লাগবে। হালেলুয়া। যেমন ভাবে আমরা আমাদের পিতা মাতার উপরে নির্ভর করি। হালেলুয়া। আর এখানে দেখুন শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে তোমাদের পিতা তো জানেন তোমাদের কি প্রয়োজন, তিনি তোমাদেরকে সবকিছুই দেবেন। হালেলুয়া। তাই জন্য তো আমরা প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তোমার রাজ্য স্বর্গে যেমন পৃথিবীতে তেমন আসে। তার মানে স্বর্গে অভাব নেই, স্বর্গে অসুস্থতা নেই, স্বর্গে শান্তি আছে, স্বর্গে আনন্দ আছে, স্বর্গে কি সুখ আছে, দুঃখ নেই, কষ্ট নেই, ব্যথা নেই, বেদনা নেই, ঈশ্বর উপস্থিতি আছে। তোমার ইচ্ছা স্বর্গে যেমন রয়েছে তেমন আমাদের পরিবারে আসুক, আমাদের পৃথিবীতে আসুক, আমাদের জীবনে আসুক। হালেলুয়া। আমাদের প্রতিদিন যিশু তাই শেখালে, তোমরা আজ আমাদের দৈনন্দিন আহার আমাদের দাও। আমরা যদি প্রতিদিনের আহারটা প্রতিদিন ছি। হালেলুয়া। তাই জন্যই দেখবেন যখন আপনি এবং আরেকজন ভিন্ন, আপনার খাদ্যের কখনো অভাব হবে না, আপনার খাদ্যের অভাব হবে না। আপনি যদি পরিশ্রম করেন ভালো, কেন? পরিশ্রমীদের হস্ত কৃতিত্ব পায়। যদি আপনি পরিশ্রম না করেন, তার রাজ্যের কথা শোনেন, তার সেবা করেন, আপনার খাদ্যের অভাব। আমি 2013 সালে চাকরি ছেড়েছি, 10,000 টাকা স্যালারি, সব পিএসসি গুলো দেখছিলাম। আর সেই চাকরি ছেড়ে যখন একটা, যে তুমি আকাশের পক্ষীদের দিকে দেখো, পাখিদের দিকে দেখো, ওরা কেউ কাঠের দাম বলে না, কিন্তু পিতা ঈশ্বর ওদের দেয়। আমি বলি আমাকেও দেবে, আমি তার সেবা করবো, সে যা দেবে আমি তার সেবা করবো। এখনো পর্যন্ত একদিনও নেই আমি যে না খেতে বেরোয়েছি। হালেলুয়া। কারণ ঈশ্বরের কাছে যখন আপনি চাইবেন, তার প্রতিজ্ঞা অনুসারে, তার ভালোবাসার উপর নির্ভর করে, তার প্রেমের উপর নির্ভর করে, তার মঙ্গল যে তিনি চায় তার উপর নির্ভর করে, তাকে বিশ্বাস করে, তিনি আপনাকে অবশ্যই তা দেবেন। হালেলুয়া। আর শাস্ত্রে কি বলছে আমরা যদি দেখি, শাস্ত্রে বলছে যে তিনি উত্তম পিতা অন্য সকলের থেকে, কারণ তিনি কখনো আমাদেরকে পাথর দেবেন না। আর আমরা তা দেখতে পাই 11 অধ্যায় 7 মথি। যোহন তার 15 অধ্যায়ে 16 পদ। প্রত্যেকজন আমার মায়েরা, আমার এবং ভাই এবং বোনেরা প্রত্যেকজন মনে রাখবেন যে পদগুলো আমি দিচ্ছি, এই পদগুলো অনুসারে আপনি দাবি করবেন। হালেলুয়া। কারণ তার বাক্যের উপর নির্ভর করে আপনি দাবি করবেন। আর সেখানে প্রভু কি বলছে যে
তোমরা কতজন আমার সঙ্গে আছেন বলে হালেলুয়া। এখানে বলছে তোমরা যে আমাকে মনোনীত করেছো তা নয়, আমি তোমাদেরকে মনোনীত করেছি। এবং আমি যখন তোমাদেরকে মনোনীত করেছি, আমার ইচ্ছাই তোমরা যেন ফলবান হও এবং তোমরা আমার পিতার কাছে আমার নামে যা কিছু জানছা করিবে, কি করিবে? যেন যেন তা পাও। হালেলুয়া। আজকে পিতা ঈশ্বরের ইচ্ছা এটাই, তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি চান তার সন্তানরা যেন ঈশ্বরের কাছে যেটা চায় সেটা পায়। হালেলুয়া। তাহলে আপনি কেন চাইছেন না? আপনি কেন দুঃখ পাচ্ছেন? কেন কষ্ট পাচ্ছেন আপনার সমস্যা নিয়ে? তার পরিবর্তে চান স্যালারিটা বৃদ্ধি হচ্ছে না, চান এই অল্প স্যালারিতে চলবে কি করে, চান কার কাছে চাইবে? মনুষ্যের কাছে। মনুষ্যের কাছে চাইলে সে বলবে যেটা পাচ্ছ ঠিক আছে। ঈশ্বরের কাছে চান, ঈশ্বর দেবে। উত্তম জীবন সঙ্গী প্রয়োজন, ঈশ্বর দেবে। ঘরের প্রয়োজন, ঈশ্বর দেবে। আজকে আমি প্রত্যেকজনকে বলতে চাই, আপনার যেটা প্রয়োজন ঈশ্বর দেবে। মনুষ্য এক পথে দিতে পারে, ঈশ্বর 1000 পথে দিতে পারে। হালেলুয়া। আপনার ধারণা, মনুষ্য আপনার সঙ্গে চক্রান্ত করতে পারে, মনুষ্য আপনার বিরুদ্ধে মুখোপেক্ষা করতে পারে, একটু ভালো একটু বেশি কম ভালোবাসা বাঁচতে পারে, কিন্তু ঈশ্বর মুখোপেক্ষা নেই। যে তিনি তার কাছে যে চায় সে পায়। হালেলুয়া। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন যে যে কেউ চাইবে সে পাবে। এবার ধরো আপনি চাইছেন না, তিনি দিচ্ছেন, তার মানে কি তিনি আপনার প্রতি মুখোপেক্ষা করছেন না? হ্যাঁ, হালেলুয়া। তাই যদি দেখুন আমাদেরকে চাইতে লাগবে। আরো যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যোহন পুস্তক তার 16 অধ্যায় 23 পদ, সেখানে প্রভু বলছে সত্য সত্য আমি, কেউ যদি একজন পড়ে, কোন একজন যদি আমার দিদি ভাই পড়ে, প্রত্যেকে আমার মায়েরা প্রত্যেকজন পদগুলোকে ভালোভাবে শুনুন। হয়তো আপনি বাইবেল পড়তে পারেন না, কিন্তু পদগুলোকে ভালোভাবে শুনুন। যখন আপনি ঘরে থাকবেন, যে কোনো সিচুয়েশনে যেটা প্রয়োজন, আগে প্রভুর কাছে আসুন এবং সেই পথ অনুসারে দাবি করুন। যোহন 16 অধ্যায় 23 পদ। আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না, সত্য সত্য আমি তোমাদেরকে বলি। দেখো প্রভু যিশু বলছে সত্য সত্য, মানে এখানে যেটা বলা রয়েছে কোনো মিথ্যা নাই। যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, প্রয়োগ করেন, তা বাস্তবে হবে কি? সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাঞ্জা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। আমি সত্য সত্য বলছি, যদি তোমরা আমার পিতার কাছ থেকে কিছু চাও, আমার পিতা আমার নামে সেটা তোমাদের দেবে। সহজভাবে। তার মানে প্রভু তো প্রতিজ্ঞা করেছেন, কিন্তু আপনি কি আজকে পিতার কাছে চাইছেন? আপনি অভাবে রয়েছেন, আপনি কষ্টের মধ্যে রয়েছেন, ছেলে মেয়ে কথা শুনছে না, স্বামী বিশ্বাস করছে না, নেশা করছে, ছেলে মেয়ে শুধু গেমে সময় কাটাচ্ছে, অবাধ্য হচ্ছে, আপনি তো শুধু গিয়ে তার পিছনে ক্যাট 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 করছেন। কেননা আপনি হাঁটুতে এসে তাকে না ক্যাট ক্যাট করে প্রভুকে বলুন, প্রভু আমার ছেলেকে পরিবর্তন। আর তাকে যখন আপনি দেখবেন, তাকে বলুন যিশুর নামে তুমি পরিবর্তন হও, যিশুর নামে তুমি বাধ্য হও, যিশুর নামে তুমি ভদ্র হও। ওই মেয়েটার নেশা যিশুর নামে তোমার থেকে কেটে যা, ওই ছেলেটার নেশা তোমার থেকে কেটে যা। টাইমে তুমি প্রাপ্ত হবে। না এরকম ভাবে বলবে না, পাঁচটা বলেছে, তাহলে আরো ঝগড়া হয়ে যাবে। ধীরে ধীরে বলবে। হ্যাঁ, কার মতো বলবে? কার মতো? হান্নার মতো। ধীরে ধীরে বলবে। লোকে আপনাকে পাগল ভাবে ভাবুন, তাতে কি এসে যায়? আপনি রাস্তা দিয়ে যাবেন, বিড়বিড় করতে করতে যাবেন। হ্যাঁ, অনেকে বলে না, এই বাবা এটা কি যাচ্ছে, বিড়বিড় করতে। জানেন না ওরা কি করতে যাচ্ছে? রাস্তা দিয়ে যাচ্ছি পিতার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তুমি আমার সর্বদা ঢেকে রাখো, আমার সঙ্গে সঙ্গে থাকো। প্রভু ওখানে যাচ্ছি, আমি কি বলবো বলো? প্রভু আমি ওখানে যাচ্ছি, এই কাজটা তোমার হাতে দিলাম, লোনটা যেন হয়ে যায়। যদি ওই দেনাটা দিতে হবে, ওই লোনটা আমি দিতে পারি। যদি তুমি কেন তুমি চাও না আমি ধার করবো, তথাপি তোমার ইচ্ছা পূর্ণ। যদি তুমি চাও অন্য দিক থেকে দাও। মানে কি আমি বলছি, একদম সরল হৃদয়ে কন্টিনিউ কমিউনিকেশন করা, কন্টিনিউ চাইতে থাকা। এটা কি করবো? যদি তুমি বলো তাহলে করবো, যদি তোমার পছন্দ হয় তাহলে করবো না।
এই কাজটা আমি আবেদন করছি, যদি তোমার মনে হয় এখানে ভালো আমাকে রাখো, যদি তোমার মনে হয় ভালো না আমাকে রাখো না। এইভাবে আপনি কন্টিনিউ নিজের পিতার সঙ্গে, আপনার এটা মন্দির হয়ে যাক, তিনি সিংহাসনে বসে আছে, পবিত্রাত্মার সঙ্গে কন্টিনিউ কনভারসেশন করুন, কন্টিনিউ কথা বলুন, কন্টিনিউ। এরপরে কি হবে? আপনার বোঝ আর থাকবে, এরপরে কি হবে? আপনি হালকা হয়ে যাবেন এবং দেখবেন আপনার মধ্যে যখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, ফ্রিডম স্পিরিট, ফ্রিডম স্পিরিট, বন্ডেজ স্পিরিট না, ফ্রিডম স্পিরিট মানে মনের মধ্যে শান্তি পাবে, মনের মধ্যে উৎফুল্লতা থাকবে, মনের মধ্যে আনন্দ থাকবে। যে কোনো বিপদ, যে কোনো ঝামেলা, যে কোনো সংকট এলে আপনার ভয় আসবে না, যে কোনো বিপদ এলেও আপনার ভয় আসবে না। কিছু যদি কেউ নিয়ে নেয় আপনি রেগে যাবেন না। আর যদি এরকম না করে, আপনার একটা ভালো জিনিস কেউ ভেঙে দিক, আপনার একটা জিনিস কেউ আপনার না বলে নিয়ে নিক, আপনি যেখানে রেখেছেন সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে রাখুন, আপনার যে ভালো রূপ এখানে রয়েছে, সে যদি এখানে একবার আপনার সেই রূপ দেখে নেন, সে ভাববে বাপরে বাপ, ইনি এরকম ছিল। আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, বিষয় হলো প্রত্যেকের মধ্যে রয়েছে, সেইটাকে দমিয়ে দিতে পারবে একজনই, যিনি ভিতরে আরেকজন রয়েছে। আমরা কন্টিনিউ তার সঙ্গে কনভারসেশন করব, আমরা কন্টিনিউ তার সঙ্গে কথা বলবো। তখন কি হবে? আমাদের মধ্যে তিক্ততা এবং হতাশা এগুলো তৈরি হবে না, কারণ যার দ্বারা তৈরি হবে সে আস্তে আস্তে দমে যাবে। আমাদের ক্রোধ, আমাদের মধ্যে ভয়, আমাদের দুশ্চিন্তা আস্তে আস্তে সেগুলো দমে যাবে। হালেলুয়া! আমাদের বিশ্বাস ও নির্ভরতা বৃদ্ধি পাবে। তাহলে দেখতে পাই, দেখুন যিশু কি বললেন, কে বলতে পারে? আমার নামে কার কাছে চাইবে? কি করবে? চাইবে কার নামে? অন্য নামে পাচ্ছে? একটাই নাম আছে, আর কোনো নাম নেই। কেন? এই নামে, দেখুন আপনি হাজার নাম নিন, লোকে কিছু বলবে না, কিন্তু এই একটা সত্য নাম আছে, যখন তার নামে বলবে লোকে আপনাকে ঘৃণা করবে, যখন তার নামে বলবে লোকে আপনার নামে নিন্দা করবে। প্রত্যেকদিন কেন প্রভু যিশু বললো, তারা যারা আমার নয় তারা আমার প্রশংসা করবে, যারা আমার নয় তারা আমার পিছনে থাকবে, তাই কি না? তাহলে যা আপনি আপনার সমস্যা প্রভুর কাছে আসুন। যদি আপনার সমস্যা পাড়ায় নিয়ে যান, আপনার সমস্যা প্রতিবেশীর কাছে বলেন, আপনার ঘরের সমস্যা অন্যজনের সঙ্গে আলোচনা করেন, সে কি প্রভুর লোক যে আপনার পক্ষপাতিত্ব করে আপনার সঙ্গে সাহায্য করবে? আপনার সমস্যা প্রভুকে বলুন, হালেলুয়া। তাহলে তার কাছে বললে সারা পাড়া করে বেড়াবে। বুঝতে পেরেছেন? আপনার সমস্যার সমাধান করবে না, আপনাকে ভালো পরামর্শ দেবে না, বরঞ্চ আপনার সংসারে আগুন নিয়ে দেশলাই কাঠি ছুঁড়ে দেবে। তাই জন্য আপনার মনের কথা একজনই বুঝবে, তিনি হলেন প্রভু। কন্টিনিউ তাকে বলতে থাকুন, হালেলুয়া। আমরা চলে যাব দ্রুত তৃতীয় বিষয়। তাহলে আমরা দ্বিতীয় বিষয় দেখলাম যে নাম্বার 1 আমরা দেখলাম তার রাজ্যের অন্বেষণ করে, তার উপর ভিত্তি করে, এবং ঈশ্বরের কৃতিত্ব, তার মঙ্গলময়তা, তার ভালোবাসার উপর নির্ভর করে। তৃতীয়, তার ইচ্ছা অনুসারে প্রার্থনা করে। অনেকজন আমরা চাই কিন্তু আমরা পাই না, অনেকজন আমরা চাই কিন্তু আমরা পাই না, আবার অনেকে চাই না তাই জন্য পাই না। কেন চাই পাই না? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য চাই, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য চাই, অথবা আমরা কি চাইছি আমরা তা জানি না। একজন ব্যক্তি যিশুর কাছে বলছে গিয়ে, আপনি যখন স্বর্গে যাবেন, একজন আমার ডান দিকে, একজন আপনার বাঁ দিকে বসবে। যিশু বললেন, তুমি কি চাইছো তুমি তা জানো না। অনেক সময় আমরা এমন কিছু জানছা করি, আমরা কি চাইছি তা জানি না। প্রভু তোমার নামে বদনাম করলো, প্রভু আমি তোমাকে সেবা করি, আজকের ওর মাথায় বাজ পড়ুক, আজকের ওর খেয়ে নষ্ট হয়ে যাক, আমি ওর মুখ আর দেখতে চাই না। কাঁদতে কাঁদতে প্রভুর কাছে এসে যদি আপনি এরকম ভাবে চান, বলবো প্রভু তখন আপনাকে বলবে, তার শিষ্যরা বলেছে, প্রভু আপনি একবার অভিশাপ দিন। বলছে, তোমরা কি বলছো জানি না, আমি কি তা করতে পারি? প্রভু যিশু এই পৃথিবীতে এসেছে সবাইকে উপচিয়া জীবন দেওয়ার জন্য, বিনষ্ট করতে নয়। তাহলে আপনি যেটা চাইছেন সেটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে না, তাই জন্য আপনার এই পূর্ণ হবে না। তবে হ্যাঁ, যদি সেটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চায়, ঈশ্বর যদি আপনার মাধ্যমে ভাওবাদী ঘোষণা করেন, তাহলে কিন্তু সেটা আলাদা বিষয়। অনেক সময় ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের আত্মা ভাওবাদীদের মধ্যে চলে আসতো, আর তারা গিয়ে ঘোষণা করতো। যেমন ভাবে এলি ভাওবাদী 2 পুত্র ছিল, এলি ভাওবাদী 2 পুত্র যখন ছিল, তারা কি করতো? তারা যখন কোনো কেউ বলিদান করতে আসতো, তার আগে গুন্ডামি করতো, মাংস দাও, আরে মাংসটা সিদ্ধ করি তারপরে দিন,
আগে সিদ্ধ করে ঈশ্বরের উদ্দেশ্যে, সিদ্ধ করার দরকার নেই, আগে কাঁচা দাও। আর তারা দিনের পর দিন তারা এইভাবে অত্যাচার করছে। কি করছে? ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য তারা নিজেরা নিয়ে চলে যাচ্ছে। যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে, মহিলাদের সঙ্গে বাজে আচরণ করছে। ঈশ্বর তখন বলে পাঠালেন এলির কাছে যে আমি তোমাকে, তুমি, তোমার জেনারেশন আর কেউ যুবক অবস্থায় তারা চলে যাবে, মরে যাবে, তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছাবে, তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছাবে না। আর দেখা যায় তার দুই পুত্র একসঙ্গে মারা গেল। আমি জানি না এলি কেন প্রার্থনা করলেন না, আমি জানি না এলি কেন নিজের ঈশ্বরকে এত বছর সেবা করলেন সে, আমি জানি না কেন এলি বললেন না প্রভু আমার প্রতি দয়া করুন, আমার জেনারেশনের প্রতি দয়া করুন, প্রভু তারা ভুল করেছে তাদের ক্ষমা করুন। এলি একদম প্রার্থনা করেন। দেখো তাদের জেনারেশন চলে গেল। দাউদ যখন এলো, দাউদ অপরাধ করেছিল, ব্যভিচার করেছিল, কিন্তু দাউদ যখন প্রার্থনা করেছিল ঈশ্বর কিন্তু তার পুত্রকে দিয়ে হত্যা করেছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে তার জেনারেশনকে নষ্ট করে। কেন? যখন আমরা অনুতাপ করি, যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদেরকে উত্তর প্রদান করে, আমাদের অপরাধকে ক্ষমা করে দেয়। তাই জন্যই যতবার আপনি প্রার্থনা করেন, যতবার তার কাছে নত হন আপনি পান, আর যতবার তার ইচ্ছা অনুসারে তার কাছে চাইবেন। আমি এই কথাটা গুরুত্ব দিতে চাই, আমাদেরকে প্রয়োজন রয়েছে তার ইচ্ছা অনুসারে চাওয়া। আর তার সকল ইচ্ছা আমরা কোথা থেকে পাবো? এই পবিত্র শাস্ত্র থেকে পাবো তার সকল ইচ্ছা। যখন আপনি তার ইচ্ছা অনুসারে তাকে চাইবেন, তার ইচ্ছা এমন নয় একজনও বিনষ্ট। তিনি দুষ্টদের প্রতি কি পাবেন? তিনি নিজে যদি দুষ্টদের প্রতি কি পাবেন? আপনি কে হে দুষ্টদেরকে খালি বলেন এ বাজে, এ যোগ্য না, এ যোগ্য না, ও যোগ্য না। তাই জন্য আপনার বাড়ি যে দুষ্ট আছে তার জন্য প্রার্থনা করুন। কেননা আপনি প্রার্থনা করছেন না বলে হয়তো সে পরিবর্তন হচ্ছে না, আপনি প্রার্থনা করছেন না বলে সে হয়তো এখনো বিশ্বাসী হতে পারছে না। আমি আপনাকে একবার বলেছিলাম আপনাদের প্রত্যেকের কাছে যে আমার পাশের বাড়ি এত ধোঁয়া করে, এত ধোঁয়া করে আমি থাকতে পারতাম না। আমি কি করলাম? প্রার্থনা করলাম, তারপরে দিনই দেখি গ্যাস চলে এসেছে। 3 বছরের সমস্যা 2 দিনের প্রার্থনাতে সমাধান। বিষয় হলো আপনার যেটা সমস্যা মনে হচ্ছে আপনি প্রার্থনা কেন করছেন না। আর প্রার্থনা যদি করেন তাহলে ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা। আমি যদি তাকে অভিশাপ দিতাম তাহলে আমার ভুল হতো, কিন্তু আমি অভিশাপের পরিবর্তে তাকে উপরে প্রার্থনা করেছি, কারণ ঈশ্বরের ইচ্ছা প্রত্যেকের যেন মঙ্গল হয়। হালেলুয়া। তাই জন্য শাস্ত্র বলছে যদি কেউ একজন আমার ভাই বোন কেউ একজন পড়ে বাইবেল ভার্স যোহন তার 21:22, প্রথম যোহন তার 5:14, যদি কেউ ঈশ্বরের ইচ্ছা অনুসারে জানছা করেন তিনি তবে তার প্রার্থনা শুনে। আমার প্রিয় ভাই বোন, যারা জানছা করছি না, যারা চাইছি না তাদের বিষয়ে আমি বলছি না, কারণ এরপর থেকে তারা চাইবে, কিন্তু যারা চাইছি আমরা কি সত্যি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চাইছি? এমন তো না আমরা চাইছি পাচ্ছি না, দুঃখে রয়েছি, মন কেন আমার প্রভু এটা করছেন না, প্রভুর কাছে ক্রন্দন করছি। আদৌ এমন নয় তো যে আমরা যেটা চাইছি সেটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে না, তাই জন্য তিনি ডিলে করছে, বা তাই জন্য তিনি উত্তর দিচ্ছে না, তাই জন্য তিনি সময় নিচ্ছেন। আসুন কি লেখা রয়েছে দেখুন, কেউ একজন যদি পড়ে। যোহন তার 21:22 পদ বলছে, যিশু তাহাকে বলিলেন আমি যদি ইচ্ছা করি এ আমার আগমন পর্যন্ত থাকে তাহাতে তোমার কি, তুমি আমার পশ্চাৎ আইসো। দেখুন আমাদের ঈশ্বরের ইচ্ছা, আমাদের ঈশ্বরের ইচ্ছা আছে এবং আমাদেরও প্রয়োজন রয়েছে তার ইচ্ছা অনুসারে যাঞ্চা করা। আর যদি আমরা দেখি যোহন তার 1 যোহন তার 5:14, 1 যোহন তার 5:14 পদ বলছে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু জানা করি তবে তিনি আমাদের। আর এখানে শাস্ত্র বলছে যদি তাহার ইচ্ছা অনুসারে আমরা কিছু জানচা করি তবে আমরা তা পাই। হালেলুয়া। আমরা প্রাপ্ত হই। এবং আরো মার্ক তার 11:24 পদ বলছে এই জন্য আমি তোমাদেরকে বলছি, কতজন মন দিয়ে শুনছে বলি হালেলুয়া। এই জন্য আমি তোমাদেরকে বলছি বা বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাঞ্চা করো, কি করো? প্রার্থনা ও যাঞ্চা করো, বিশ্বাস করিও যে পাইয়াছো তাহাতে তোমাদের জন্য তা হবে। হালেলুয়া। আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চান আর এটা বিশ্বাস করেন যে আমি পেয়ে গেছি,
পাস্টার আনন্দর কাছে এলেন, দুঃখ পাবেন না, আমাকে ক্ষমা করবেন, আপনারা জানেন না তাই করেন, কিন্তু আমি যদি একবার আপনাদেরকে জানিয়ে দিই, আপনি পাস্টার আনন্দর কাছে এলেন বা একটা বোনের কাছে গেলেন, তিনি প্রার্থনা করে দিলেন, আপনি কি করলেন, ঘুরে আবার অন্য দিক থেকে সেই একই বিষয় নিয়ে আপনি অন্যজনের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এটার মানে কি? এটার মানে আপনি জানেন না তাই করছেন, আপনার ভুল নেই, কিন্তু আমি যদি আপনাকে সঠিক না বলে দিই তাহলে আমার ভুল। একবার যখন আপনি জানছা করেছেন, বিশ্বাস করুন, তার মানে আগেরটাই আপনি বিশ্বাস করেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যখন একবার প্রার্থনা করে নেন, ঈশ্বর শুনে নেন। হালেলুয়া! কেন? যে কোনো ব্যক্তি যখন সে প্রার্থনা করে, ঈশ্বর তার প্রার্থনাকে শোনে। হালেলুয়া! আর ঈশ্বর উত্তর দিয়ে দেয়। আমেন। উত্তর হয়ে যায়। এখানে দেখুন বলছে, যেটা আপনি চান, মনের মধ্যে সন্দেহ রাখবেন না, কিন্তু এটা বিশ্বাস করেন, এটা ঈশ্বরের ইচ্ছা যে আপনি পেয়ে গেছেন, তবে আপনার জন্য তাই হবে। হালেলুয়া! তাহলে নাম্বার 1 আমরা কি দেখলাম? আমরা কিসের উপর ভিত্তি করে চাইবো? তার রাজ্যের অন্বেষণের উপর ভিত্তি করে চাইবো। আর দ্বিতীয়, তার পিতৃত্ব, মঙ্গলময়তা, ভালোবাসার উপর নির্ভর করে চাইবো। হ্যাঁ, দ্বিতীয় তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা করে আমরা চাইবো। হালেলুয়া! তার উপর ভিত্তি করে। নাম্বার 4, খ্রিস্টের সঙ্গে সহভাগিতা করে চাইবো। খ্রিস্টের সঙ্গে সহভাগিতা। হালেলুয়া! মন দিয়ে যিশু কি বললেন? তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, মন দিয়ে বুঝুন, তোমরা যদি আমাতে থাকো, প্রভু যিশু বলছেন। কতজন শুনছি বলি হালেলুয়া? এবং আমার বাক্য, অর্থাৎ প্রভু যিশু খ্রিস্ট যে বাক্যগুলো বলেছে, আমার বাক্য যদি তোমার মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা, কি যা ইচ্ছা কি করো, মানে চাও, সেটা তাহা করা যায়। হালেলুয়া! কতজন বিশ্বাস করে যে প্রভু যীশু খ্রিস্ট মিথ্যাবাদী? কতজন বিশ্বাস করে প্রভু যীশু সত্যবাদী? হালেলুয়া! তার মানে আমাদের প্রথমে যেটা করতে লাগবে, যিশুকে ছাড়লে হবে না। যিশুর সঙ্গে আমাদের সহভাগিতা করতে লাগবে, আমার সঙ্গে যিশুর সঙ্গে সহভাগিতায় থাকতে লাগবে। তুমি যদি আমাতে থাকো, আমি যদি তোমাতে থাকি, তবেই তুমি প্রচুর ফলে ফলবান হতে পারো। আর তিনি যে বাক্যগুলো আমাদের বলেছে, সেগুলো পালন করে যদি আমরা চলি, তাহলে আমাদের সঙ্গে তার সম্পর্ক আছে। এখানে অনেকজন আছি, ঈশ্বরের বাক্য আমরা পালন করি না। এখানে অনেকজন আছি, ঈশ্বরের বাক্য আমরা হাফ পালন করি, হাফ পালন করি না। আবার এখানে অনেকজন আছি, ঈশ্বরের বাক্য পালন করি, কিন্তু আমরা চাইছি না যেটা আমাদের প্রয়োজন রয়েছে। হালেলুয়া! আজকে আমরা যে স্থানেই থাকি না কেন, আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে আমি কি তার বাক্যের মধ্যে আছি, আমি কি তার আদেশ পালন করছি। যদি আমি তার প্রত্যেকটা আদেশ পালন করি, আর যদি তার মানে তিনি আমার মধ্যে আছে এবং আমি তার মধ্যে আছি, তাহলে আপনি যেটা খুশি চাইবেন, আপনার যা ইচ্ছা আপনি চান, আপনার জন্য তা করা যাবে। আপনার অসাধ্য কিছু থাকবে না। হালেলুয়া! তাহলে দেখুন, আমাদের সঙ্গে তার সহভাগিতা থাকতে লাগবে, সহভাগিতা রক্ষা করে চলতে লাগবে, বজায় রাখতে লাগবে। নাম্বার 5 এবং শেষ পয়েন্ট, হ্যাঁ, বাইবেল ভার্স। প্রত্যেকে বাইবেল ভার্স নেবে। যোহনের 15:7। যোহনের 15:7। ওকে, 5 নম্বর বিষয়, খ্রিস্টের বাধ্য হয়ে। এখানে কতজন আমার মায়েরা রয়েছে? সত্যি করে বলবেন, যারা আমরা মায়েরা রয়েছি, যারা পিতারা রয়েছি, যদি আপনার সন্তান আপনি যেটা বলেন সেটা যদি সে করে, আপনি তার উপর রেগে যান না সন্তুষ্ট হন? সে যদি একটা কিছু চায়, আপনি আপ্রাণ চেষ্টা করেন, দেবেন না? কেন? তার আপনার কাছে সে প্রিয়, কারণ আপনি যেটা বলছেন সে নিজের ইচ্ছা না, আপনার ইচ্ছা অনুসারে সে চলছে। আপনি যেটা বলছেন সে পালন করছে। ঠিক একই রূপে যখন আমরা খ্রিস্টের বাধ্য হই, তখন আমরা যেটা চাই আমরা প্রাপ্ত হই। হালেলুয়া! এবং পিতা ঈশ্বর বলেছে না, তোমরা যখন বাধ্য হবে, আমার আদেশ পালন করবে, আমি তোমাদের শরীরের ফলে আশীর্বাদ করব, তোমাদের রান্নাঘরে আশীর্বাদ করব, তোমাদের হস্তকৃত কার্যে আশীর্বাদ করব। হালেলুয়া! আমার প্রিয় ভাই বোন, আমাদেরকে, আপনাকে এবং আমাকে বাধ্য হতে লাগে। এখানে দেখুন কি লেখা রয়েছে। কেউ যদি একজন পড়ে, প্রথম যোহন তার 3:22, আর সেখানে বলছে, আমরা তোমার পিতার কাছে তারা চাইছে
এবং পাচ্ছে কারণ তারা পিতার বাধ্য হয়েছে, পিতার সব আদেশকে পালন করেছে। তাই জন্য দেখুন প্রথম যোদ্ধা 3:22 পদ বলছে, এবং যে কিছু যা যা করি তাহা তাহার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহা করি। হালেলুয়া। তাহার কি পালন করি? আর তার দৃষ্টিতে যা প্রীতিজনক তাই করি। তার জন্য আমরা কি হয়? আমরা যেটা চাই সেটা পাই। হালেলুয়া। আজকে তাই জন্য দেখুন শাস্ত্র বলছে, তোমরা যাচ্ছা করো তোমাদের দেয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, তোমরা দ্বারে আঘাত করো তোমাদের দ্বার খুলিয়া দেওয়া যাইবে। আমরা দেখলাম যে যাচ্ছা করে সে গ্রহণ করে। হান্না তিনি যাচ্ছা করলেন, তিনি প্রাপ্ত হলেন। হালেলুয়া। আমরা দেখলাম যখন আমাদের প্রার্থনা করা কখনো বন্ধ করা উচিত না। প্রার্থনা বন্ধ করতে চায় একমাত্র শয়তান। হালেলুয়া। আমরা দেখলাম আমরা যে কোনো স্থান থেকে আমরা যাচ্ছা করতে পারি এবং ঈশ্বর আমাদের প্রার্থনা শোনে। আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক বজায় থাকে যখন আমরা তার সঙ্গে কথা বলি, প্রার্থনা করি। হালেলুয়া। আর আমরা দেখলাম এখানে যে আমরা কিসের উপর ভিত্তি করে আমরা চাইবো। আজকে 5টা বিষয় আমরা দেখলাম। 1, প্রথমে তার রাজ্যের অন্বেষণ করে তার উপর ভিত্তি করে। 2, ঈশ্বরের পিতৃত্ব মঙ্গলময়তা ও তার ভালোবাসার উপর নির্ভর করে। 3, তার ইচ্ছা অনুসারে প্রার্থনা করে। 4, খ্রিস্টের সঙ্গে সহভাগিতা রক্ষা করে। 5, খ্রিস্টের বাধ্য হয়ে। হালেলুয়া। আজকে কি আপনি প্রস্তুত আজকের থেকে প্রার্থনা করার জন্য? আজকের থেকে কতজন প্রস্তুত? না প্রভু আমি নিজে প্রার্থনা করব। কতজন প্রস্তুত যে প্রতিদিন আমি প্রার্থনা না করে ঘুমাবো না, এবং আমিও আমার বাচ্চাদেরকে শেখাবো কিভাবে একসঙ্গে প্রার্থনা করে দিন শুরু করতে হয়, কিভাবে একসঙ্গে প্রার্থনা করে দিন শেষ করতে হয়। হালেলুয়া। এবং যারা যুবক যুবতী রয়েছে, আজকে আমি আমার মা বাবা, আমার ভাই বোন, আমার পরিবারের সঙ্গে আমি প্রার্থনা করব, আমার বন্ধুদের সঙ্গে আমি প্রার্থনা করব, যাতে কিনা কিভাবে চাইতে হয় এবং কিভাবে ঈশ্বরের থেকে চেয়ে নিতে হয়। হালেলুয়া। কারণ ঈশ্বরই একমাত্র সামর্থ্য যে আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ করতে পারে। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। এই মুহূর্তে আমরা প্রত্যেকজন আমাদের জায়গায় উঠে দাঁড়াই। থ্যাংক ইউ লর্ড। আমি অনুরোধ করব আমাদের দিদিদেরকে, মানসীদি, রানুদি, মিলিয়া, আমরা সামনে চলে আসব। আমি অনুরোধ করবো আমার ভাই বোনেদেরকে, যদি এখানে কেউ থেকে থাকে নিজেকে লোকাবেন না, যে প্রার্থনা করতে পারে না। আগে খুব প্রার্থনা করতো, কিন্তু এখন সংসারের কাজে এত ব্যস্ত হয়ে গেছে যে সে প্রার্থনা করতে চায় কিন্তু পারে না। সে মনের ইচ্ছাকে খুলে রাখতে চায় কিন্তু পারে না। কিন্তু সে আজকে সিদ্ধান্ত নিয়েছে যে সে এখন থেকে সে প্রার্থনার ব্যক্তি হয়ে উঠবে। এবং এখানে এমনও রয়েছে অনেকজন যে বলতে চায়, প্রভু আমার নির্ভরতা এখনো তোমার মধ্যে হয়ে ওঠেনি, আমি তোমার বাধ্য হইনি, আমি তোমার রাজ্যের অন্বেষণ না করে আমি নিজের ইচ্ছা অনুসারে চলছি। আমি সিদ্ধান্ত নিতে চাই তোমার রাজ্যের অন্বেষণ করব, আমি তোমার ইচ্ছার অন্বেষণ করিনি। আমি অনুরোধ করবো সামনে আসার জন্য। এখনো পর্যন্ত আমার নির্ভরতা, আমার বিশ্বাস আমি তোমাকে স্থাপন করে উঠতে পারিনি প্রভু, আমি অনুরোধ করবো সামনে আসার জন্য। আজকে প্রভু আপনার বন্ধনকে বদলে দেবে, আজকে আপনার বন্ধনকে ভেঙে দেবে, আপনার জীবনকে, আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করে দেবে। আসুন সামনের দিকে আগিয়ে আসুন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ। যারা অসুস্থ রয়েছে আমরাও সামনের দিকে আগিয়ে আসুন। থ্যাংক ইউ লর্ড জিসাস। বাকিরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি। প্রত্যেকটা বিষয় তারা প্রার্থনা সহকারে তারা তোমার কাছে চায়, তাদের সেই ভিত্তি তুমি দাও প্রভু। তারা যেন তোমার ইচ্ছা অনুসারে চায়। তারপর আজকে তারা যেন সর্বদা তোমার সেই সহভাগিতার মধ্যে থাকে। আজকে তোমার আত্মাকে
অতিরিক্ত ভালোবাসার উপর যেন ভরসা করতে পারে প্রভু যিশু। আজকে তারা যেন তোমার রাজ্যের অন্যের সন্তান হতে পারে প্রভু। আজকে প্রত্যেক সন্তান মনকে আমি তোমার কাছে সমর্পণ করি পিতা, তাদেরকে তুমি ছুঁয়ে দাও প্রভু যিশু। আজকে যতজন তাদের ইচ্ছাকে তোমার কাছে রাখছে প্রভু, আজকে তারা সেই প্রার্থনাকে রাখছে প্রভু। Yes, প্রভু, তুমি তার সাহায্য করো পিতা। যদি কেউ আসে যতজন ইচ্ছুক আপনার সম্মুখে আসতে পারেন, অথবা নিজের স্থান থেকে আপনারা ঈশ্বরের দিকে নিয়ে হাত দিতে পারেন, প্রার্থনা করতে পারেন। হ্যাঁ প্রভু যিশু। Hallelujah.
पूरा